ওরা চিন্তা করে বলল, ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো ওখানে যাই। ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একজন সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করলেন, সুন্দর একটা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, তোমাদের মধ্যে অর্ধ সন্তান মানে 5 মাসের সন্তান, 5 মাসের গর্ভিত সন্তান তোমাদের মধ্যে কেউ আছে কিনা? সুন্দর একটা মহিলা বললেন, আমার গর্ভে আছে। 6 জন লোকে বললেন, মা, তুমি একটা কাজ করতে হবে। বলে কি কাজটা? হলো তুমি দিল্লি শহরে যেতে হবে। বাদশাহ আলতামাজের দরবারে একজন মানুষ থাকে, ওনার বিরুদ্ধে তুমি একটা সাক্ষী দিতে হবে। ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কি সাক্ষী দেব? তুমি গিয়ে বলবে তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা ওনার। মহিলাটা বলতেছেন, অসম্ভব, আমি আল্লাহর অলির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। 6 জনে বলতেছেন, তুমি সাক্ষী দিবে, বিনিময়ে তুমি পুরস্কার পাবে। মহিলা বলতেছেন, আমি কি পুরস্কার পাবো? তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে 6 জন লোক নিয়ে মেয়েটা চলে গেলেন দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে। যায় বললেন, হুজুর, আমি আপনার দরবারে এসেছি একটা বিচার নিয়ে। আমি শুনেছি আপনি একজন ন্যায় বিচারক, আপনি ন্যায় বিচার করেন। আমি আশা করব আমার বিচারটা আপনি করবেন। বাদশাহ আলতামাজ বলতেছেন, তোমার কি সমস্যা, কি বিচার বলো। উনি বলতেছেন, একটা মানুষ আমার ঘরে আইতো যাইতো রাইতের বেলা, দীর্ঘদিন আসা যাওয়া করলেন। 5 মাসের একটা সন্তান আমার গর্ভে রেখে এখন আর তিনি আসেও না যায়ও না। জোরে করুন নাউজুবিল্লাহ। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই লোকটা এখন কোথায় আছে? তো এই লোকটা আপনার দরবারে আছে। আমার দরবার যদি তাকে উপযুক্ত প্রমাণ পাই, আমি তার উপযুক্ত বিচার করব। এবার মেয়েটা বলতেছেন, আপনার ডাইন পাশের চেয়ারের মধ্যে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসে আছেন, উনি আমার বাড়িতে যাইতো, রাইতের বেলা যাইতো আইতো। 5 মাসের সন্তান রেখে উনি আর এখন যায় না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, এই মেয়ে, আমার রাজদরবার থেকে বহিষ্কার হয়ে যাও, বের হয়ে যাও। তুমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছ? কার বিরুদ্ধে তুমি কমপ্লেইন এনেছো? উনি আমার দয়াল, উনি আমার মুর্শিদ, উনি আমার জান, উনি আমার জানের জান। আমি ওনার কাছে বায়াত করেছি, ওনার মাধ্যমে আমি আমাকে বিক্রি করে ফেলেছি। উনি আমার তরানেওয়ালা। ওনার বিরুদ্ধে তুমি এত বড় কমপ্লেইন করছো, তোমার বুকে কি একটু ভয় আসে নাই? 6 জন সাক্ষী দাঁড়াইছে। হুজুর, আমরা সাক্ষী। তোমরা কি জানো, আমরা দেখতাম প্রতিদিন রাত্রে উনি ওনার বাড়িতে আইতো যাইতো। এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, কুতুবউদ্দিন, আমি যাকে বিশ্বাস করে অন্তরে স্থান দিয়েছিলাম, আমি যাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, ওই মানুষ তুমি না। তুমি হইলে তুমি এত বড় অপরাধ করতে পারো না। তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মিথ্যা সাক্ষীর বিনিময়ে ওনাকে অপমান করে অপদস্থ করে দরবার থেকে বের করে দিতেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম দেয় পাছন দিকে চাই, 2য় কদম দেয় পিছন দিকে চাই, 3য় কদমের মাথায় তিনি বসে গেলেন। বসিয়া বলতেছেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাজ, আমি জানতাম তুমি একজন ন্যায় বিচারক, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুমি তো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজ বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কি করে বুঝলে? ও বাদশাহ আলতামাজ, তুমি মিথ্যা সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ, আমাকে অপমান করে বিদায় দিচ্ছ। মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী তুমি নিলা, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমার পক্ষে কে সাক্ষী আছে? হ্যাঁ, আমার পক্ষে সাক্ষী আছে। তাইলে তুমি তোমার সাক্ষীকে তলব করো।
বাদশা আলতামাজের দরবারে বসে দু চোখের পানি ছেড়ে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করলেন। যখন সুবহানাল্লাহ, খাজা গরিবে নওয়াজ দিল্লি শহর থেকে 550 কিলোমিটার দূরে। কত গেল? 550। দিল্লি শহর থেকে 550 কিলোমিটার দূরে খাজা গরিবে নওয়াজের আস্তানার ভিতরে উনি ওনার ভক্তদেরকে তালিম দিচ্ছেন, তাহাজ্জুদ দিচ্ছেন, তালিম দিচ্ছেন। এমন সময় বুকের মধ্যে ব্যথা এসে যায়। খাজা গরিবে নওয়াজ বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়ে, মুসিবতে পড়ে ওনাকে স্মরণ করলেন। যখন সুবহান 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ বাদশা শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আলতামাজের দরবারে হাজির হয়ে দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে দু চোখের পানি ছেড়ে কান্দে। সৈব যার জ্বালায় একশে জাহান, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মরেছি ইবিনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যে দিন করতে মুর্শিদ গহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দিন করতে রেজবি গহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হইয়াছি মরা রেজবি বাবা বিঘনে, জিয়ন্তে হইয়াছি মরা রাজা বাবা বিঘনে, মনের ব্যথা বুঝবে কে মরেছি ইবিন। বন্ধুরে 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাজ আমার কুতুবউদ্দিন মাটিতে বসে কান্দে কেন? সকলের জন্য বসার চেয়ার আছে, সকলে চেয়ারে বসে আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার ছিল না? আমার কুতুবউদ্দিন কান্দে কেন? শামসুদ্দিন আলতামাজ বলতেছে, আমি ওনাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি ওনার কাছে বায়াত করেছিলাম, আমি ওনার কাছে মুরিদ করেছিলাম, উনি আমাকে তরানেওয়ালা। আজকে উনি, আমি যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, উনি সেই কুতুবউদ্দিন না। উনি ওই কুতুবউদ্দিন যদি হতো, উনি এত বড় অপমানের কাজ, এত বড় অন্যায়ের কাজ, এত বড় জঘন্য অপরাধ সে করতে পারে না। ও আমার কুতুবউদ্দিন কি অপরাধ করছে? উনি একটা মেয়ের ঘরে প্রতি রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে উনি আর এখন যায় না। উনার বিরুদ্ধে এই মেয়েটা কমপ্লেইন নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজ বলে, বাদশা শামসুদ্দিন আলতামাজ, আমার কুতুবউদ্দিন এই মেয়েটার ঘরে গেছে, আইসে মেয়েটার গর্ভে 5 মাসের সন্তান রেখে এখন আর যায় না। প্রমাণ কি? আমার কুতুবউদ্দিন অপরাধী, তার প্রমাণ কি? 6 জন দাঁড়াইছে, 6 জন দাঁড়াইয়া খাজা গরিবে নওয়াজ, আমরা দেখছি প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন এই মেয়েটার ঘরে আইতো এবং যাইতো, শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। খাজা গরিবে নওয়াজ আমি 6 জনের সাক্ষী, কুতুবউদ্দিন অপরাধী মানি না, আমি মানি গর্ভে যে সন্তানটা আছে তারে। বন্ধুরে, বন্ধুরে, আল্লাহর ওলি কারে কয়? ওলিদেরকে কেন স্মরণ করতে হয়? ওলিদেরকে স্মরণ করলে কি পাওয়া যায়? ওলি আল্লাহকে আমরা কেন স্মরণ করি? ওলিদেরকে কেন আমরা ভালোবাসি? এইবার খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমার কুতুবউদ্দিন অপরাধী, সাক্ষী কি? এই 6 জন, 6 জনে দাঁড়ায় আমরা সাক্ষী। হাজার তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আইতো এবং যাইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না। হাজার এই সাক্ষী আমি মানি না। সাক্ষী মানে 5 মাসের সন্তান দ্বারে
যেরকম সুবহানাল্লাহ। সন্তান যারে সাক্ষী দিবে, সন্তান যারে সাক্ষী দিবে, ওই লোকটা অপরাধী হবে। ও বাবা তুমি বলো, তুমি বলো আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তানটা খাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া কহা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, উনি দোষী নয়। 6 জনের সাক্ষী দিছে যারা, তাদের মধ্যে একজন অপরাধী, যে লোকটা মাংসের দোকানদার। যেরকম সুবহান। আল্লাহর ওলি 6 জনের সাক্ষী দিয়া কুতুবউদ্দিনকে অপরাধী মানে নাই। 5 মাসের গর্ভে যে সন্তানটা ছিল, 5 মাসের সন্তান কথা বলতে পারে না, কথা বলার মানুষ মন মানসিকতা তার হয় নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজ 5 মাসের সন্তানের জবান থেকে সত্যের স্বীকৃতি সাক্ষী নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, গভীর মনোযোগ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মেয়ে দিলে আল্লাহ দিবে, ছেলে দিলে কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে। কিন্তু আমাদের জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর চলতেছে, 20 বছর চলতেছে, 5 বছর চলতেছে, 8 বছর চলতেছে, মেয়ে বিয়া দিলেন, ছেলে বিয়া করাইলেন, কোন পক্ষে কোনো সন্তান নাই। অনেক চেকআপ করলেন, ডাক্তার দিয়া পরীক্ষা করলেন, কোনো সন্তানাদি হয় নাই। শেষ পর্যন্ত বাবাজানের কাছে গিয়েছেন, লক্ষ লক্ষ প্রমাণ আছে সন্তানটা রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসবে। এটা কি মেয়ে আসবে না ছেলে আসবে? আসার পরে প্রমাণ হবে। বাবাজান রূহ জগতে থাকতে নাম দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এই নামটা সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ধরাতে আসবে, এই নামটা রাখবে। 10 মাস 10 দিন পরে ছেলে জন্ম নিয়েছে, নামটা ছেলে রইয়াছে। যেরকম সুবহান। 10 মাস 10 দিন পরে মেয়ে জন্ম নিয়েছে, নামটা মেয়ে রইয়াছে। আল্লাহু আকবার বলেন। তিনি জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকে সাইকোটের জমিনে মাহফিল চলতেছে। খুব মনোযোগ করে বন্ধু, পৃথিবীর যে কোনো প্রান্তরে বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, বাবা রিজভীকে স্মরণ করো। পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে সে তোমাকে উদ্ধার করবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 75 বার আমার নবীকে দেখছেন, যখন সুবহান, উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, খুব মনোযোগ করে বন্ধু, এই শরকে সুদূর কিতাবের মধ্যে প্রমাণ করেছেন, লিখেছেন হযরতে আবুল হাসেম হেরকানি রহমাতুল্লাহি আলাইহি। উনি একজন আল্লাহর ওলি। ওনার 8 জন মুরিদ ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করতে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যাই। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে এক শহর থেকে আরেক শহরে, এক বাজার থেকে আরেক বাজারে যেত মরুভূমির উপর দিয়া। যাওয়ার পথে বলতেছে, ও হুজুর শোনেন, মুসিবতে যদি পড়ে যাই, বিপদে যদি পড়ে যাই, মুসিবত থেকে যেন বাঁচতে পারি, আমরা একটা দোয়া মন্ত্র চাই, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিক্ষা দেন। হযরত আবুল হাসেম হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগতো না, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। যখন সুবহানাল্লাহ। ভক্তরা চেয়েছেন দোয়া, ভক্তরা চেয়েছেন মন্ত্র। হুজুর কোন দোয়া দেয় নাই, মন্ত্র দেয় নাই, মুর্শিদের নাম স্মরণ করার উপরে কোন দোয়া নাই। খুব মনোযোগ, শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা, ও কুলের অকল গো তুমি নয়রাশার আশায়া, নাম সম্বলে, নাম সম্বলে অতয় জলে বাসায় নাম ভাঙ্গা তো বসে আমার হয় গো কান্ডারি, দয়াল আমার হয় গো কান্ডারি। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে,
আবুল হাসেম এরকানি রহমাতুল্লাহি আলাইহি বিদায় দিলেন, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও, এই কথা কইয়া বিদায় দিলেন। 8 জন মুরিদ যাইতেছে, 7 জনের মধ্যে সিদ্ধান্ত, মুর্শিদকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো, দোয়া মন্ত্র না দিয়া কইছে মুসিবতে পড়লে মুর্শিদকে স্মরণ করতে। আচ্ছা কত দিহি মুর্শিদে করব কি, যা করে করব আল্লাহ, জোরে কম আল্লাহ। 7 জনে কি মুর্শিদ চিনছে? না। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুরিদকে বলে দিয়েছেন তোমরা যাও, বিপদে পড়লে মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। 7 জনের সিদ্ধান্ত স্মরণ করব আল্লাহরে, 1 জনের সিদ্ধান্ত স্মরণ করব তার দয়ালের। 2-3 কিলোমিটার চলে গেল। 2-3 কিলো যাওয়ার পরে ডাকাইতের কাফেলা অ্যাটাক দিল। ডাকাইতের কাফেলা অ্যাটাক দিয়া মালগুলি নিতেছে, চিন্তাই করে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না কেউ নাই, তুমি সারা বাঁচাই না কেউ নাই, ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে আল্লাহরে কইতাছে ডাকাইতে মাল জোরে কন, বাঁচাইবার মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। বন্ধুরে বন্ধুরে বাঁচাইবার মালিক আল্লাহ, ডাকতেছে কারে? আল্লাহ কইয়া ডাক দিলে, আল্লাহ কইয়া ডাক দিলে জবাব আল্লাহ দিবে না, দিবে তোমার মুর্শিদে। এই আলোচনাটা একটু পরে আসতেছে, খুব মনোযোগ। 7 জনে ডাকতেছে আল্লাহ রে, ডাকাইতে মাল নিতেছে। 1 জনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে, স্মরণ করতে দেরি হয়। আবুল হাসেম হেরকানি রহমাতুল্লাহি আলাইহি ডাকাইতের কাফেলা খামাইতে দেরি নয়, মাল সহ বাঁচাইয়া চলে গেছে। জোরে কোন সুবহান। মাল বাঁচছে কয়জনের? জোরে কোন কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদের। মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কারে? আল্লাহরে। আল্লাহ কো ওয়াক্তাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। যখন সুবহানাল্লাহ, তোমরা উসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও, সত্যবাদীর মাধ্যমে যাও। বন্ধুরে 7 জনের মাল নিয়ে গেছে, স্মরণ করছে আল্লাহরে। মোল্লা তো যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি, যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি। খুব মনোযোগ। বন্ধুরে 7 জনের মাল নিয়ে গেছে, 1 জন মাল বেচতে গেছে। 7 জনে কাঁদতে কাঁদতে পীরের কাছে হাজির, কাঁদতেছে। পীরে তো বাবা কান্দু কিরে? ও সবদি মাল ডাকাইতে নিয়ে গেছে। আল্লাহরে ডাকছো না? কজি গলা শুকাইছি। সুবহানাল্লাহ কোন। তারপরে নিচে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই? কইয়া যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হেও হাজির হইছে। পীরে কো বাবা তুই কইতেছ? কো বাজান আমি মাল বেচাইছি। আরো আসতে কোন। সুবহানাল্লাহ। তুই তাদের লগে ছিলি না? ছিলাম। ডাকাইতে তোরে দেখছে না? দেখছে। হেরার মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো গিয়া বাসাই আইছে। 7 জনে কোতারে কে বাসাইছে? হিরে কোতারে আল্লাহ বাসাইছে।
তো তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইলো না, কারণ কি? ফিরে তোরা চাইছ ডাইরেক্ট, উকিল ছাড়া কোনোদিন হাকিমে কেস নেয় না, গাভী ছাড়া দুধ মিলে না, দুধ ছাড়া মাখন মিলে না, মাখন ছাড়া কি মিলে না, মুর্শিদের উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ শুনে না। স্মরণে হচ্ছে আজকে মাহফিল সাইকোটের জমিনে জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাত শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল চলতেছে। আপনারা দয়ালকে স্মরণ করছেন, দয়াল আপনাদের স্মরণে রেডি আছে। খুব মনোযোগ, যখন যাহা চাইবেন তাহা পাইবেন। আল্লাহর ওলির কথা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর নবীর কথা কবুল হয় না। খুব মনোযোগ রে বন্ধু। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, মেয়েটার গাল বেয়ে পানি পড়তেছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি, পরিচয় কি? মুসা নবী কয়, আমার নাম মুসা কালিমুল্লাহ। আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি যাচ্ছেন কই? আমি আল্লাহর কাছে যাইতেছি। কেন যাইবেন আল্লাহর কাছে? কথা বলবো আল্লাহর সাথে। মুসা নবীও 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 আপনি আল্লাহর সাথে যাচ্ছেন, আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। বলে জি, আমার একটা দরখাস্ত নিয়ে যান। দরখাস্তটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। কোন দিন জানে ডিসাইড করে ফেলে? আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন, সন্তান দেওয়ার মালিককে আল্লাহকে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি শোনো, অন্য কথা পরে হবে, আগে একটা কথা শোনো। ও কথাটা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমার কাছে একটা দরখাস্ত রাখছে। দরখাস্তটা হলো, দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান হয় নাই। মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসে কিনা, কোনো সন্তান পাবে কিনা। তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় যেন রিসাইড করে ফেলে। মুসা নবীর কথা শোনার পরে আল্লাহ, তো মুসা তোর কথা আমি শুনছি, তুই গিয়া বান্দিদারে কইয়া দিবি তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। এই খবরটা মুসা নবী এসে মেয়েটাকে বলে দিছে। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে, ঘরে বসেও কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আর একদিকে স্বামী এসে যদি খানা পানি না পাই আরো তো মনে কষ্ট পাবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। কাই করতেছে আর কাঁদতেছে, কাই করতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর একজন পাগল, যখন সুবহানাল্লাহ, আল্লাহর একজন ওলি, ওনার নাম হচ্ছে হযরতে বাহুলুর রহমাতুল্লাহ কি আলাইহি, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাকবে, ও মা, আমি তোমার ঘরের পাশন দিয়ে যাইতেছি, ঘরের ভিতরে তোমার কান্না আমি শুনেছি, হৃদয় বিদারক কান্না। এমন করে তুমি কান্দো কেন? কি তোমার সমস্যা আমারে বলো না। মেয়েটা বিস্তারিত বললেন, আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আসে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। বন্ধুরে, আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? আমরা ওলি আল্লাহদের কাছে কেন যাই? আমরা মুর্শিদকে কেন ভালোবাসি? আমরা মুর্শিদের কাছে কেন যাই? মুসা নবী এসে বলে দিয়েছে, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই,
আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। আল্লাহর পাগল বলতেছে, মা পেটে বড় খিদা গো মা, আমাকে একটা রুটি দাও না। মেয়েটা বলতেছে, আমি আমার স্বামীর জন্য রুটি বানাচ্ছি, আপনাকে আমি রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা চিন্তা করে একটা রুটি দিয়ে দিলেন, রুটিটা খাইলেন, খাইয়া কমা খিদা তো নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা আমাকে দাও না। মেয়েটা দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন, রুটি হলো তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? এইবার বলতেছে, মা খিদা নিবারণ হলো না, খিদা নিবারণ হলো না। ও মা, ও মা, তৃতীয় রুটিটা আমাকে দাও না। 3 নাম্বার রুটিটা যদি আমাকে দিতা, আমি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমাকে 3টা ছেলে দিত। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সূরা করছো দাবি, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সূরা করছো দাবি, তাই দেখি নবীজির গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এই কথাটার উপরে আমাদের দরবারের একটা মূর্খ আলেম, তার এলেম মুঠো নাই, মুঠো আলেম নাই। বই দেখে দেখে ওয়াজ করে, যদি তার সিনার মেজে এলেম থাকতো বই সারা ওয়াজ করতো, দলিল দিয়ে ওয়াজ করতো। কিশোরগঞ্জের কুঠিয়ারি তার বাড়ি, হাবিবুর রহমান রিজভী। আমি স্টেজে গেছি, আমি ওয়াজ করব, হ্যাঁ 2 মিনিটের ভিতরে ওয়াজটা শেষ করবো, এ কথা বলছে তার মুখে সভাপতির সামনে। হাজার নজরুল হাসান ছিল মাহফিলে ওই দিন। 2 মিনিটের মধ্যে 10 মিনিট বসায় আমার ওয়াজ শোনাইছে, তার ওয়াজ শুনতে আমি গেছি। এই মাহফিলটার মধ্যে আমি প্রতিবাদ করতাম, করি নাই কেন জানেন? এরা 5 বছর লেগে গেছে আমার পিছনে, 5টা বছর এই প্রোগ্রামটা নেওয়ার জন্য। আমি একটা প্রোগ্রাম ক্যান্সেল করে এই বছর তাদের প্রোগ্রামের মধ্যে আমি গেছি। হ্যাঁ বসাই রেখে এই কথাটার উপরে নিছে, এই কথাটার অর্থ বোঝার এলেন তো তার মাঝে নাই। আল্লাহ আদম সূরত, আল্লাহর সূরত, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এটা হাদিস। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহর নিজ সূরতে মানুষ বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। এটা আমার ব্যক্তিগত কথা না, কোরআনে দলিল। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিজ সূরতে বানায় মানুষ, দেহ কোরআনে। সুবহানাল্লাহ বলে। এই দ্বারা আমার বসায় এসে হে কইছে এই গান গাইলে নাকি কাফের হয়ে যায়। আমি কোনো প্রতিবাদ করি নাই, এই কথাটাতে ফেসবুকে ছাড়ছে। যদি জানতাম যে ফেসবুকে ছাড়বো, আমি ওই দিন মাহফিল হইতে হয়তো হইলে হয়তো, না হইলে নাই, আমি তার ওই দিন বুঝাইতাম যে কই নম্বর আলেম। তার মতো মূর্খ আলেম রেজবিয়া দরবারে নাই, তাসকিনার মধ্যে কোনো আলেম নাই। তার মতন 2 পাতার মোল্লা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। আলেম শব্দের আবিধানিক অর্থ কি? কিসের বিনিময়ে আলেম হয়? দাওরা পাস, টাইটেল পাস, ল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক অর্থ কি? তুই যদি আমার ভিডিও শুনবি, আমাকে বুঝাইবি আলেম শব্দের আবিধানিক অর্থ কি, তাইলে আমি বুঝবো তুই আলেম। আমি তার পীর ভাই, তে আমার পীর ভাই। ভুল করলে মানুষ সংশোধন হইতে পারে, করতে পারে, তে আমাকে প্রাইভেটে সংশোধন করবে, না কইরাতে মাহফিলের নিজে বেটাগিরি দেখছে, মানে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা কন্ত দিহিতে যখন তার মারবেটে তখন আমি ওয়াজ করি। আমার ওয়াজের বয়স চলে 30-এর উপরে, তার বয়স কয়দিন হয়েছে? তে কি আমার মহলে আসতে পারবে?
আমার স্থানটাতে লাভ করতে পারবে, তার জন্য দ্বিতীয়বার জন্ম নিলে। আরেকটা আলোচনার মধ্যে কমপ্লেন করছে 30 পারা কোরআন হচ্ছে 30 অক্ষরে, মানব কোরআন হচ্ছে 40 অক্ষরে, এটার উপরে কমপ্লেন করছে। আচ্ছা কন্ত দেখি, আরে মগার ঘরের মগা 30 অক্ষর, ডাইন দিকে 12, বাম দিকে 12, ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। 12 12 কত? 24। লতিফায়ে নফসাম বারা 1, লতিফায়ে সেরে 1, লতিফায়ে কালবে 1, লতিফায়ে রুহে 1 হলো 4, লতিফায়ে হফি লতিফায়ে আকফা হলো 2, এই হলো 30 অক্ষর কোরআন মানব দেখে সেট করা হচ্ছে। তুই সুফি, তার দরবারের নাম দিচ্ছিস সুফি দরবার। কি দরবার? সুফি দরবার। মুফতি নজরুল ইসলাম রেজভী যে বইলা গেছে কতদিন আগে, সুফি কিসের বিনিময় হয়। আমি ওনার বলাইছি, উনি ওনার ফির ভাই, হাবিবুর রহমান রেজভী ওনার ফির ভাই। এরপরে তার নামের পাশে গাজী। কত বড় মিথ্যাবাদী মালাউন! গাজী তো একমাত্র গাজী আকবর আলী রেজভী, এছাড়া কোন গাজী আছে? গাজী বাবাজানের সমতুল্য। এরপরে রেজভিয়া দরবারের মালিক, তার বাড়িতে উরুস কই মামু ভাগলার নামে রেজভী বাবা স্মরণ করবো মাহফিল নাই। আজকের মাহফিলটা কার স্মরণে চলছে? জামানার মুজাদ্দিদ মহিউসুফ নাসির গাজী আল্লামা আকবর আলী রেজভী বাবা কেবলা কাবার স্মরণে, আলহাজ আল্লামা সদরুল আমিন শহীদ রেজভী মাওলার স্মরণে, বদরুল আমিন রেজভী শাহ হুজুর কেবলার আগমনে মাহফিল চলতেছে। রেজভিয়া দরবারের মুরিদ হইয়া তার বাড়ি রেজভিয়া দরবারের কোন সাহেবজাদার নাম নাই, মালিকেরও নাম নাই, গাউসে বাকেরও নাম নাই, মামা বাদুল্লাহর স্মরণে মাহফিল করে। এত মিথ্যাবাদী মালামুন, তার মতন মোল্লা কমপ্লেন করে আমি আব্দুর রহমান রেজভীর কথার মধ্যে ভুল ধরেতে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত কোন সুরনি। আচ্ছা আদম সুরত কি মিছা কথা? জি না, আল্লাহ সুরত যে আদম সুরত তাক মিছা কথা। খালাকাল্লাহু আদম সুরাতিহি, এটা হাদিস। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিশ্চয়তে বানায় মানুষ, এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। হাদিসেও প্রমাণ আছে, কোরআনেও প্রমাণ আছে। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসরাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষমদায়। আরে মগার ঘরের মগা আরেকটা কথা তো পড়ে আছে, হিটা তো তুই কইলি না। হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমি সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, ওই এখন আসল কথা আইতেছে। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবা রেজভী সাহেব। মানুষ দিয়া মানুষ বানাও হাসরে মিজানে, নিদান কালে পাইবেন আপনারা বাবা রেজভীরে। বাবা রেজভী কোটি 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 নেককার কেনা, কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যদি আমি এই গান গায়া গুনাহগার হয়তো রেজভীর শাফায়াত আমার জন্য ওয়াজিব। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরা, ইয়াসতাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে, তার মধ্যে বাবা রেজভী। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়, ইয়াসতাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে, তাদের কোটি কোটি গুনাহগারকে পার করে তারা জান্নাতে দিবে। আর বড় বড় গুনাহগারের পক্ষে থাকবে নবীজির শাফায়াত। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেন নাই, বড় বড় গুনাহগারটি নিয়ে নবীজির কোঠে দাঁড়াবে। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে, বাকি তারারে আল্লাহর ওলিরা পার করবে। সুবহানাল্লাহ। কামিলুন ওয়াল আরিফিন, সলিহিন ব্যক্তিরাও পার করার অধিকার আছে। আরে মসজিদের নাম তো নামাজও স্মরণ করতে হইব। নামাজের ভিতরে মসজিদকে সালাম দিতে হইব।
5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 2 কথার মূল্য কবে দাও। আল্লাহর ওলিকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে স্মরণ করতে হবে। আল্লাহর ওলিকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সালাম দিতে হবে। যেই নামাজে নবী নাই, যেই নামাজে ওলি নাই, এরা জাহান্নামী। যেই নামাজে নবী আছে, ওলি আছে, এরা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। মনোযোগ। মুসা নবী গিয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। ও আল্লাহ শোনো, আল্লাহ শোনো, তোমার বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসে কিনা, কোন সন্তান পাবে কিনা। আল্লাহ কো নাই। পাগলা মেয়েটার 3টা রুটি খাইছে, 3টা রুটি মেয়েটা দিয়ে দিছে। 3টা রুটি খাইয়া ডাক, 3টা রুটি খাইতেছে আর কইতেছে, মা 3টা রুটি তুই খাওয়াইলি, 3টা ছেলে পাইবি। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ ধরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া দিনে প্রমাণ হয় না। আমরা কি গান অযথা গাই? না, ডকুমেন্ট ছাড়া গাই না। এই যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। ফাতহুল কাবির কিতাবের 2য় খণ্ড 20 পৃষ্ঠার মধ্যে প্রমাণ। নবীজির শান গাইলে ইবাদত হয়, আল্লাহর ওলির শান গাইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মেয়েটা 3টা রুটি দিয়ে দিলেন। আল্লাহর ওলি কো, মা 3য় রুটিটা আমাকে দাও না। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাই আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। এবার 3টা রুটি খাইয়া ডাক ডাক, আল্লাহ তুমি কই, তুমি কই। জুনাইদ বাগদাদি কল্লাইসা ফি জুব্বাতি শাওয়া, আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইতুল বুস্তামি কো, আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত সব আমার, তত শান আমার। এই 2 ভাতার মোল্লা, তোর ইলম থাকলে এই কথার অর্থ বুঝাই দিস। আনা সুবহানি মা আজিমুশ শানি, আনা সুবহানি মা আজিমুশ শানি, আমি নিজে সুবহান। সুলতানুল আরিফিন বাইতুল বুস্তামি বলতেছে, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ। 2 ভাতার মোল্লা, তোর কাছে কমপ্লেইন রইল, প্রশ্ন রইল, পারলে এই অর্থটা আমার বুঝাই দিবি। তুই কয় নম্বরের আলেম? খুব মনোযোগ। 3টা রুটি খাইয়া আল্লাহ তুমি কই। 3টা রুটি তোমার বান্দি আমারে খাওয়াইছে, আমার ঋণী বানাইছে। ঋণ থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছেন, রাস্তার পাশে দাঁড়াইয়া মুসাকে সালাম দিয়া, হুজুর শুনেন, আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসে কিনা। স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে বলবে আমি কোনো সন্তান পাবো কিনা। আপনি আসি আমাকে বলেছিলেন আল্লাহ বলছে আপনাকে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। মুসা নবী এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি আমারে কোন আল্লাহ দিছে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। জোরে কোন কয়জন? আল্লাহ একজন। মুসা নবী দৌড়াইয়া এই খবর পাইয়া তোর পাহাড়ে গেছে, গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। আল্লাহ কো কি হলো রে মুসা, তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে ডিসাইড করে ফেলবে কোনো সন্তান পাবি কিনা, তার গর্ভে কোনো সন্তান আসে কিনা। জলিল কদর পয়গম্বর তুমি আমারে বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, 1000বার কথাও কইছো, তৌরাত কিতাব দিয়া এতগুলি সম্মান দিয়া তুমি আমারে না করছো। তোমার কথা পাইয়া মুসা নবীর কাছে যাইয়া, আমি তোমার বান্দির কাছে যাইয়া আমি এই কথাটা মুসা বলছি। এখন তোমার বান্দি বলে দিছে, এখন তোমার বান্দি বলে দিছে তো বান্দিরা নাকি একে একে 3টা ছেলের মা হয়েছে। এই ছেলেগুলি কে দিছে?
সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা কারে করছে? আল্লাহরে। কারে করছে? আল্লাহরে। এখন আল্লাহ কো মুসা তুমি শোনো, তুমি কি শুনতে চাও না দেখতে চাও? মুসা কো ওইটাই তো ভালো হবে। এবার আল্লাহ হঠাৎ করে কো মুসা রে, এক টুকরা মাংস আমারে এনে দে, আমার মাংস খাওয়ার মন চাইতেছে, তুই পারবি নি এনে দিতে? মুসা কো দুনিয়াত মানুষের অভাব নাই, মাংসের অভাব নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি মাংস লইয়াইতাছি। একটা সরি একটা পেট খাতে লইয়া দৌড়াইয়া যাইতেছে মানুষের কাছে, গিয়ে আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস হবে, তোমরা নি কেউ এক টুকরা মাংস দিবে। মানুষে তো মুসা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? নিরাকার খোদা, ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে ধরা দেয় না। খোদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, মুসা পাগল হয়ে গেছে। যার কাছে যাইতেছে তারা পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে, তার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। মুসা ওয়াদা দিয়েছে, মুসা নবী আল্লাহর নিয়া মানুষের মাংস খাওয়াবে। এখন মাংস পাবে কই? দৌড়াই একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, হঠাৎ করে পাছন দিক থেকে একটা পাগলে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে লোকেশ গুলি ভালো অবস্থা।